করোনা পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। হ্যালো ফ্রেন্ডস, আমি ওমার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ওমার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা মধ্যশিক্ষা পর্ষদের থেকে যে আপডেটটুকু পেয়েছি মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে, সেই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব বিস্তারিত। অবশ্যই এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে আশা রাখতে পারি, তাই রিকোয়েস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা জানি মাধ্যমিক পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারি মাসেই হয়, কিন্তু করোনার কারণে সেই পরীক্ষা কিন্তু নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি, যে কারণে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটা পরিবর্তিত সময়সূচি দেওয়া হয়েছিল 2021-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জুন মাসেই মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত আমরা আজকে দিন অবধি কেউই নিশ্চিত না যে আদৌ জুন মাসে পরীক্ষাটা হচ্ছে কিনা। উল্টো দিকে আমরা এটাও বলতে পারি না পরীক্ষাটা কোনো মতে ক্যান্সেল, সেই কথাও আমরা বলতে পারি না। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে আপডেট আমরা আজকে পেয়েছি, সেই আপডেটটুকু আমরা অবশ্যই আজকে আলোচনা করব, যে আপডেটের মাধ্যমে আমরা ঠিক এই মুহূর্তে মধ্যশিক্ষা পর্ষদ কী করতে চলেছে পরীক্ষার্থীদের কথা ভেবে। অবশ্যই করোনার সাথে সাথে পরীক্ষার্থীদের একটা ভবিষ্যৎ আছে, তাদের কেরিয়ার আছে, সেই দিকটাও আমাদেরকে দেখতে হবে। তো সেই নিয়ে কী আপডেট আমরা পাচ্ছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই বলবো 2021-এর এই যে মাধ্যমিক, সেই মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা এবারে কিন্তু সর্বোচ্চ 13 লক্ষ। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গত বছরের যে এক্সামিনেশন সেন্টার বা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল, সেই এক্সামিনেশন সেন্টারের যে সংখ্যা তার 50% সংখ্যা কিন্তু এবছর বাড়ানো হচ্ছে। গত বছরে উল্লেখ্য টোটাল 839টা ছিল এক্সামিনেশন সেন্টার, যার 50% মানে অলমোস্ট 1400 সেন্টার কিন্তু বাড়ানো হচ্ছে। মানে এই বছর 2021-এ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 4200 এক্সামিনেশন সেন্টারের ব্যবস্থা করছে মধ্যশিক্ষা পর্ষদ। এর পাশাপাশি কোনো এক্সামিনেশন সেন্টারে কোনোভাবেই 200 থেকে 250 জনের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না। সর্বোচ্চ 200 থেকে 250 জন পরীক্ষা দেবে একটা পরীক্ষা কেন্দ্রে, এবং একটা রুমে সর্বোচ্চ থাকবে 10টা বেঞ্চ। এবারে বলি একটা রুমে কতজন থাকতে পারবে, কিভাবে থাকবে। যদি 8 ফুট সাইজের বেঞ্চ হয়, সেক্ষেত্রে বেঞ্চে 2 মাথায় 2 জন মাত্র বসতে পারবেন। আর যদি 6 ফুট সাইজের বেঞ্চ হয়, সেক্ষেত্রে 6 ফুট সাইজের বেঞ্চের ক্ষেত্রে একজনই মাত্র পরীক্ষার্থী বসতে পারবেন। তো 6 ফুট সাইজের বেঞ্চ হলে মনে করুন ফার্স্ট বেঞ্চে ডান দিকে যদি কেউ বসে থাকে, সেকেন্ড বেঞ্চে তাহলে কিন্তু তাকে বাম দিকে বসতে হবে, এইভাবে কোনাকুনিভাবে বসতে হবে। তাই যদি 6 ফুট সাইজের বেঞ্চ হয় একটা রুমে, সেক্ষেত্রে 10টা বেঞ্চে সর্বোচ্চ 10 জন পরীক্ষার্থী। আর যদি 8 ফুট সাইজের বেঞ্চে সর্বোচ্চ 20 জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এখনও পর্যন্ত যেহেতু সরকারের থেকে মাধ্যমিক পরীক্ষা বাতিলের কোনো রকম সিদ্ধান্ত আসেনি, তাই মধ্যশিক্ষা পর্ষদ যে পূর্ব নির্ধারিত সূচি, সেই সূচি অনুযায়ী পরীক্ষার ব্যবস্থা করছে। এখন আমরা প্রায় এপ্রিলের শেষ, সেখানে আমরা দাঁড়িয়েছি, হাতে আছে শুধুমাত্র মে। জুনের ফার্স্ট জুন থেকে পরীক্ষা, এবং 10ই জুনে এই পরীক্ষা শেষ হওয়ার কথা। যদি এই পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী হয়, সেক্ষেত্রে কিন্তু আরও কিছু প্রশ্ন আমাদের মধ্যে অবশ্যই আসবে, যে আপডেটগুলো বা যে উত্তরগুলো এখনও পর্যন্ত আমাদের হাতে নেই। যেমন অনেকেই প্রশ্ন করতে পারেন, যদি পরীক্ষা হয় এবং যদি কোনো পরীক্ষার্থী কোভিড পজিটিভ হয়ে থাকে, সেক্ষেত্রে তার পরীক্ষা নেওয়ার পদ্ধতি কি, সেক্ষেত্রে কোনো রকম আপডেট এখনও পর্যন্ত আমরা পাইনি। অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদ সেরকম কোনো ব্যবস্থা করবেন, সেই নিয়ে আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ততক্ষণের জন্য অবশ্যই রিকোয়েস্ট হলো ভিডিওটাকে শেয়ার করতে থাকুন, ভালো লাগলে লাইক করবেন। নিজে সুরক্ষিত থাকুন, করোনাকে হারাতে হবে আমাদেরকে, এই জন্য মাস্ক, স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্সিং অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসছি আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে।